to all of you. What a beautiful day and sun-filled winter today. It is a perfect time to take a pause from our busy schedule and we should refresh ourselves. I'm honored to be here with such a warm audience and distinguished personalities like our patron, Dr. Shoma Datta, and our honorable speaker, Dr. Kuheli Sarkar, and our another speaker, Dr. Pai Chattopadhyay, Assistant Professor of Murshidabad University, and our IPSC coordinator, Dr. Ananta Patra, NSS Program Officer, Mr. Taposh Das, our TCS, Mr. Simanta Mandal, along with all my dear colleagues and fellow students. Please sit a proper posture, take a gentle breath, feel comfortable, and start your journey to the heart of yoga from the mind to matter. দয়া করে সঠিক ভঙ্গিতে বসুন, মৃদু মৃদু শ্বাস নিন, নিজের ভিতরে এক শান্ত অনুভূতি জাগিয়ে তুলুন এবং যোগের হৃদয়ে আমাদের উড়ান শুরু হোক এভাবে। Today's program will now begin with the auspicious act of igniting the lamp, followed by welcoming our distinguished personalities, honorable and esteemed speaker, and our patrons. Please, madam and patrons, come on the stage to inaugurate the program and ignite the lamp. এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে এবং প্রদীপ প্রজ্বলনের পরপরই আমরা আমাদের ডিস্টিংগুইশড এবং অনারেবল গেস্টের বরণ করে নেব। প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আজকে প্যাট্রন এবং অনারেবল স্পিকারদের সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। Now, I request our passion and esteemed speaker to come on the stage and take your seat, please. IPSC sir, আমরা এবার আমাদের অতিথি এবং প্যাশন ও স্পিকারদের বরণ করে নেব। বরণ করবেন আমাদের স্টুডেন্ট এবং টিচার সবাই মিলে।
request our TCS sir to sit beside the IPS system. That was the special details. Moderation for conducting today's program is handed over to our senior teachers, Srimanto Mandal. এবার সঞ্চালনের দায়িত্ব আমি আমার সিনিয়র ডিপার্টমেন্টের সিনিয়র টিচার সীমান্ত মণ্ডলকে হস্তান্তর করতে চলেছি। প্লিজ কাম এন্ড টেক ইউর ডিউটি প্লিজ। ধন্যবাদ মাননীয় ডক্টর নাসিরউদ্দিন মন্ডল মহাশয়কে আমাকে সঞ্চালনের সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমরা যে বিষয়টার উপর আজকে সেমিনার করতে চলেছি, এই বিষয়টা শুধু আমাদের সাবজেক্ট অর্থাৎ আমাদের বিষয় ভিত্তিক বিষয়ই নয়, এটা যে কোনো মানুষের জন্যই, যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণভাবে এই যোগ শব্দটা শুনলে বা ধ্যান শব্দটা শুনলে আমরা যেন আমাদের এই বাস্তব জগৎ থেকে সরে অন্য কিছু ভাবি, যে যোগ মানেই যেন সেই ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরকে পাওয়ার পথ বা পরমাত্মাকে পাওয়ার পথ, কিন্তু তা নয়। যোগের দুটো ধারা রয়েছে, আমরা আস্তে আস্তে করে সব জানতে পারবো। আজকে আলোচনা চক্রে আমাদের বিশেষ বক্তাবৃন্দ এসেছেন, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা পরপর জানতে পারবো। তো যে দুটো ধারার কথা বলছিলাম, একটা ধারা হচ্ছে বস্তুগত দিক আর একটা আধ্যাত্মিক দিক। বস্তুগত দিকে ধ্যান মানে কোন একটা বিষয়ের প্রতি গভীরভাবে মনোনিবেশ করা, কোন বস্তুর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করতে পারলে, গভীরভাবে মনোনিবেশ করতে পারলে তবেই আমরা সেই বস্তুর আসল স্বরূপটা, আসল সত্যটা জানতে পারি। এটাই হলো জড় বিজ্ঞান। আমরা আজকে বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করার জন্য সবাই উঠে পড়ে লেগেছি, কিন্তু বিজ্ঞানের উৎস কি বা তার আদি, তার অতীত ইতিহাসটা কি, এটা কিন্তু আমরা সবাই জানি না। এখন যদি আমি বলি তাহলে এটা হয়তো সবার কাছে বিশ্বাসযোগ্য হবে না। বিজ্ঞানের কিন্তু উৎসটাই হচ্ছে ধ্যান। একজন বিজ্ঞানী কি করে? একজন বিজ্ঞানী জড়বস্তুর প্রতি তার গভীর মনোনিবেশ করে
আমরা বিজ্ঞানীদের অনেক সময় পাগল বলি, আসলে পাগল না, তারা একাগ্র চিত্রে একটা বস্তুকে উপলব্ধি করার চেষ্টা করে, শুধু দেখে না, উপলব্ধি করার চেষ্টা করে। তার ফলে বস্তুর স্বরূপটা এবং আসল সত্যটা তার উপলব্ধি হয়। এখান থেকেই বিজ্ঞানের সৃষ্টি। আজ আমরা সেই বিজ্ঞানের অগ্রগতিতে অসম্ভবকে সম্ভব করে তুলেছি এবং সেই বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করতে শুরু করেছি। কিন্তু আমাদের একটু ভাবা দরকার যে বিজ্ঞান ভিত্তিক জীবনযাপন করতে গেলে আমাদেরকে প্রথমে একটু ধ্যান, একটু যোগ করা জরুরি। ধ্যান বা যোগ কি করে? কিছুই নয়, আমাদের মনের মধ্যে একটা শক্তি সঞ্চার করে। সেই শক্তি দিয়ে আমরা কি করি, যে যা কিছু আমাদের কাছে আমাদের বিরুদ্ধে আসে সেগুলোকে আমরা প্রতিহত করার চেষ্টা করি। যাই হোক, এই সব সংক্রান্ত বিষয়ে আমরা আস্তে আস্তে শুনবো। আশা করি আমাদের সবার জন্য, সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আলোচনা সভাটা খুবই কার্যকরী বলে মনে করি। তাই সবার কাছে আমার অনুরোধ যে একটু বিষয়গুলো ভালো করে সবাই শুনবেন। এটা সবার জন্য এবং খুব বেশি কষ্টকর বা কঠিন কাজ নয়। আমি আমাদের মূল যে আলোচনা পর্বে চলে যাব এবং সেই মূল আলোচনা পর্ব শুরু করার জন্য আমাদের কনভেনার, আমাদের কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা মাননীয়া নন্দিনী কর মহাশয়কে আমি মঞ্চে আহ্বান করছি। নন্দিনী কর মহাশয় আনুষ্ঠানিকভাবে আমাদের এই পর্ব শুরু করবেন। সেই সঙ্গে উনি কিছু বক্তব্য রাখবেন, পাশাপাশি উনি আরেকটা বিশেষ প্রোগ্রাম করবেন, সেটা উনি এসে বিষয়টা বলবেন আপনাদেরকে। নন্দিনী ম্যাডাম প্লিজ। নমস্কার, এখানে উপস্থিত সকলকেই আমার শুভেচ্ছা জানাই। আমরা এখন আলোচনা পর্বের মূল পর্বে প্রবেশ করেছি। আজকের যে বিষয়টিকে নিয়ে এই আলোচনা চক্রটি আবর্তিত হয়েছে সেই বিষয়টি হচ্ছে যোগ, যা প্রাচীনকাল থেকে বর্তমানে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। এখন যে বিষয়টি নিয়ে আমাদের একটা চিন্তা করার বিষয়, সেটা হলো এই যে যোগ কি করছে বা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি সাধারণত। কিন্তু এর উৎপত্তি কি বা এর ইতিহাস কি, এই বিষয়টি নিয়ে কিন্তু খুব একটি আলোচনা আমাদের হয় না। যোগ কি বা কেন সেটি গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে এখানে উপস্থিত দুজন বক্তা তারা পরে আলোচনা করবে। আমি মূলত এখানে শুরুতে একটু যোগের ইতিহাস কি বা কোথা থেকে যোগের কবে থেকে উৎপত্তি হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে বলছি। যোগ মানব সভ্যতার অন্যতম প্রাচীন আধ্যাত্মিক ও দার্শনিক সাধনা পদ্ধতি। এর উৎপত্তি কোন একটি নির্দিষ্ট সময়ে হয়নি, বরং হাজার হাজার পূর্বে আমরা বিভিন্ন যোগীর মূর্তি দেখে কিন্তু এই যোগের একটা আনুমানিক বয়স কল্পনা করতে পারি। সিন্ধু সভ্যতার যুগে আমরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বিভিন্ন যোগী মূর্তির খোঁজ পাওয়া গেছিল, যা থেকে মনে করা হতো হরপ্পা মহেঞ্জোদারোর সময়ে এবং সিন্ধু সভ্যতা উন্নত 4000 থেকে 5500 বছর পূর্বে কিন্তু ভারতবর্ষে যোগের উৎপত্তি হয়েছিল এবং সেটি চর্চা করা হতো। এছাড়াও বৈদিক যুগে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদে যখন আত্মা এবং ব্রহ্মের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে ধ্যানের ক্ষেত্রে বারবার কিন্তু যোগের কথা উঠে এসেছে। এরও পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি যোগকে দর্শনের অন্তর্ভুক্ত করে সেই বিষয়টিকে একটি নতুন মর্যাদা দান করেছেন। এই ক্ষেত্রে পতঞ্জলি মোট 8টি যোগের কথা বলেছেন। সেগুলি হচ্ছে নিয়ম, যম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই অষ্টাঙ্গ যোগ আজও যোগ চর্চার ভিত্তি হিসেবে আমাদের সামনে উঠে আসে। ঊনবিংশ বিংশ শতাব্দীতে যোগ বিশ্বমুখী হয়ে ওঠে স্বামী বিবেকানন্দের হাত ধরে। 1893 সালে শিকাগো ধর্মসভায় যোগ ও বেদান্ত দর্শনকে পাশ্চাত্যের সামনে তুলে ধরেছিলেন বিবেকানন্দ। এর পরবর্তীকালে অরবিন্দ, পরমহংস,
যোগানন্দ, শিবানন্দ, কৃষ্ণমাচার্য এবং বি.কে. সায়েঙ্গার প্রমুখ যোগগুরুগণ যোগকে আন্তর্জাতিক সভায় তুলে ধরেন। আজকের দিনে যোগ কেবল একটি আধ্যাত্মিক সাধনাই নয়, বরং শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও জীবনশৈলীর এক গুরুত্বপূর্ণ অংশ। এখন এই যোগ কি, সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা না করলেও দর্শনে পতঞ্জলি কিভাবে যোগকে উপস্থাপন করেছেন সেটি একটি থিমের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছি। মূলত এটি একটি গান কেন্দ্রিক হলেও বিষয়টি কিন্তু কোনো গান নয়, এটি হচ্ছে পতঞ্জলির যোগসূত্রগুলোকে পরপর কিছুটা সুরের আকারে সুর দিয়ে গাঁথা হয়েছে। এই বিষয়ে আমাকে সহযোগিতা করবে দর্শন বিভাগেরই ছাত্রছাত্রীরা। Hello. Of all the things in the world, of all the things that a human being can do, why is yoga? Someone sings a song, someone dances, someone writes a book. Everything that you do, everything that you say, everything that comes out of you is essentially an expression of who you are. Yoga, in that way, is diametrically opposite. It is not an expression. It is a method, it is a means, it is a technology through which you can change the very shape of who you really are, changing the very fundamentals of one's existence. Yogaschitta-vritti nirodha taladrashu sharupe avasthanam. Yogaschitta-vritti nirodha taladrashu sharupe avasthanam. Vritti-sharupyumitaratra, 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 vrittayaka vanchalayaka, klishta klishta pramana viparjaya vikalpa nitra sritayaka, pramana viparjaya vikalpa nitra sritayaka. Patanjali's Yoga Sutra starts in a strange way, and now yoga, which is half a sentence. Such a great document on life start with half a sentence. If you still believe with money everything will be okay, if you still believe with a new house or a new car everything will be okay, if you still believe by getting married or unmarried everything will be okay, it is not yet time of yoga. You have seen all these and you know it doesn't really transform you. This realization that all the activity can give us opportunities to find different sort of expression to who we are, but they are not tools for transformation. And now, yoga. Pratyaksha-anumana-agama pramanani, pratyaksha-anumana-agama pramanani, viparjaya
शब्दज्ञानानुपाति वस्तु शून्य विकल्पः अभाव प्रत्ययालम्बन वृत्तिनिद्रा अनुभूत विषया असंप्रमोषः स्थितिः अभ्यास वैराग्यनिरोधः योगश्चित्तवृत्तिनिरोधः तदा द्रष्टुस्वरूपे अवस्थानम् वृत्तिशारूप्यमितरत्र वृत्तिशारूप्यमितरत्र वृत्तिशारूप्यमितरत्र. Who you are right now is a certain form of physical, mental and energy form. If you want to transform, and now yoga. Thank you. ধন্যবাদ নন্দিনী ম্যাডামকে, সেই সঙ্গে ধন্যবাদ আমাদের বিভাগীয় ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটি পরিবেশন করার জন্য। উপাসক থেকে ভোক্তা, রোগী, ভোগী, আমাদের যে এই অধঃপতন, এই অধঃপতনের উপায় রোকার বা এই অধঃপতন থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হতে পারে যোগ। হ্যাঁ, আমরা এই সব কিছু আস্তে আস্তে জেনে নেবো। এখন কিনোট অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের বিভাগীয় প্রধান মাননীয় ডক্টর নাসিরুদ্দিন মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। I'm again here for you to give a keynote address. It is my privilege to stand before you today to address the seminar organized by the Department of Philosophy after a long time. First idea of the seminar is Bend, Breathe and Freeze, a spiritual journey from matter to mind. Today our honorable speakers will explore the timeless journey of yoga from the physical asana to the boundless chitta vritti of our mind. Let's begin this explore together. Maharshi Patanjali defines yoga as yoga's chitta vritti nirodha, or yoga is the cessation of fluctuation of our mind. It is the holistic approach of Indian culture tradition where perfect harmonies between mind and matter and mind and the nature are concerned. The process of spiritual upliftment separates yoga from the Western body fitness program, called today we are calling the gymnasia. We are going to gym to practice to fit our body, but gym is not like the Indian cultural tradition yoga what is introduced Patanjali to our Indian, especially it is India. The bend means physical posture of asana in yoga for flexibility, balance and awareness of our body. Actually blend, that means the physical exercise. It helps us to be flexible our body and balance and our awareness to the nature. The breath indicates pranayama, which is vital for managing stress and enhancing energy level. The bliss is the ultimate goal of yoga, which adds to samadhi, the last stage of Ashtanga yoga.
a state of profound meditative absorption. Together, the praise suggests that by engaging in physical movement and mindful breathing, one can reach a state of profound peace and happiness which may lead us to the liberation, the ultimate goal of Indian cultural tradition, that means moksha, which at the observe and the act of observation get together, merge together and become one. As per the yogic scripture, the practice of yoga leads to the union of individual consciousness with that of universal consciousness. যোগা আমাদের ব্যক্তিগত চেতনাকে বিশ্ব চেতনার সঙ্গে এক করতে সাহায্য করে। It refers to the modern scientific discovery that indicates everything in the universe is just a manifestation of the same quantum expansions. In physics, the quantum expansions, that the quantum subatomic particles, the world is created from the quantum quark, proton, neutron, that kinds of subatomic particles. And yoga is not totally separate from this. Quantum physics teaches that everything in the universe is energy vibrating at different frequencies. Everything. Whole thing is just the energy and it vibrating in different frequencies. Indian philosophy through yoga and meditation teaches the same. It is not totally different than the modern physics what they are researching nowadays. Even more, the fascinating fact is that practices of yoga can alter the brainwave frequencies. If we practice yoga, then it can help us to alter the brainwave frequencies, brainwave. In our brain, there are waves. It can change through practicing yoga. Recent research in neuroscience reveals that yoga is not just a spiritual exercise, but also on a way to harness and align with the universal energy. যোগা শুধুমাত্র আমাদের মানে আধ্যাত্মিক অনুশীলন নয়, এটা বিশ্ব চেতনার সঙ্গে আমাদের একাত্ম করতে সাহায্য করে। The physics quantum also like this. The concept of prajna or life force states that all living and non-living things are connected by universal energy field. Living, non-living means the chair, table, and we, the insects, and everything, they are connected. They are not separated. It is the concept of quantum entanglement. The most recent research in physics, they are telling that everything in the universe, they are entangled with each other. They are not separate. If something is happening here, and the same thing is happening 1,000 light years away from here, the same thing. That is the quantum entanglement. But yoga, they are not using the entanglement term, but they are using quantum coherence. That means সহাবস্থান। একই সঙ্গে সবার একত্রে সহাবস্থানকে quantum coherence বলছে, যেটা ফিজিক্সে quantum entanglement বলা হচ্ছে। The word yoga means just this, but not quantum entanglement, rather quantum coherence. এটা quantum coherence নয়। The universe of cosmos is entirely coherent, which suggests the fundamental unity in the cosmos. Yogic practices aim to achieve this universal coherence, a union with the entangled quantum realm of infinite possibilities. Actually, that is why the memory, what use the term memory means when we recall or remember something, the past event, that is called memory. The memory is also there in the quantum, in the subatomic particles, because everything in this world have memories. This table has memory, the water, the chair, the mind, everything. Living and non-living thing, all they are having memories. এই স্মরণ প্রত্যেকের মধ্যে আছে, এটা প্রমাণ হচ্ছে আবার আমাদের মোবাইল ফোন। আমাদের মোবাইল ফোনের যে মেমোরি কার্ড, এটা লাইভ কোনো জিনিস নয়, এটা একটা পদার্থ। সেটা কোয়ান্টাম এর মধ্যে অনেক তথ্য সংগৃহীত আছে, সেটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে, কারণ হচ্ছে দ্রব্যের মধ্যেও যে স্মরণ আমাদের মতোই, আমাদের
কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস আলটিমেট আমাদের হিউম্যান বিং এর, আর দ্রব্যের যেটা সাব অ্যাটমিক পার্টিকেলস, ওর মধ্যে একই ধরনের মেমোরি আছে। তা না হলে আমাদের যে আমরা প্রচুর দূর দূরান্ত থেকে যে কথাগুলো বলছি ওয়েভ লেন্থের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমাদের কাছে পৌঁছচ্ছে, বাতাসের মাধ্যমে, ওয়েভ লেন্থের মাধ্যমে, তার নিশ্চয়ই মেমোরি আমরা আছে বলেই আমরা রিকল করতে পারছি। আর সেম থিংই আমরা দেখতে পাচ্ছি কোথায়? আমরা দেখতে পাচ্ছি আমাদের যোগা প্র্যাকটিসের মধ্যে, আমাদের ইউনিভার্সাল ইন্ডিভিজুয়াল এনার্জি যেটাকে বলছি, সেই ইন্ডিভিজুয়াল এনার্জিটাই প্রচুর দূর দূরান্তে অবস্থিত, অন্য কোনো একটা প্রান্তে, যেখানে আমরা সীমার অন্য প্রান্তে হতে পারে, যেখানে আমাদের মহাবিশ্বের মহাশক্তিশালী যে আত্মা, যেটাকে আমরা ভূমা বলছি, যেটাকে আমরা গড বলছি, সেখানে অবস্থিত আছে। আমাদের এই হিউম্যান বিং, লিমিটেড হিউম্যান বিং, তার সঙ্গে আমরা কিভাবে কানেক্ট করতে পারছি? কানেক্টটা করা সম্ভব হচ্ছে এই কোয়ান্টাম ইন্টেনগেলমেন্ট এন্ড মেমোরি। এটা কোয়ান্টাম ইন্টেনগেলমেন্টের আরেকটা সহজ করে বোঝানোর জন্য বলা যায়, ফিজিক্সে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা, সাপোজ এখানে আমি দুটো পদার্থ সাব অ্যাটমিক পার্টিকেলস, যেটা ইলেকট্রন, সাপোজ এখানে যেটা ঘটছে 1000 লাইট ইয়ার্স দূরে, সেটা একই ঘটনা একই সময় ঘটছে। এবং আমি যদি এখানে কোনো একটা মুদ্রাকে ছুড়ে দিই, হেড হয়, অন্য প্রান্তে সেটা একই রূপ ভাবে টেল হচ্ছে একই সময়, উইদাউট লুজিং এনি টাইম। We can say things can have also memory. That is the proof of this thing. Let us go a little further. Actually, we are trying to define yoga, but in the scientific manner, we are calling it as quantum entanglement. Nothing that is happening unconnected. Everything is connected in this world. If we find coherence, suddenly you have certain mastery over things. যদি আমরা এই কানেকশনটা বুঝতে পারি, ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারি, ইন্ডিভিজুয়াল সোল যেটা আমরা এখানে থেকে করছি, সেই জগতের এই কসমস, এই ইউনিভার্স সবার উপরে আমাদের একটা আধিপত্য বিস্তার করা তখন সম্ভব হতে পারে। প্রাণা, অ্যানাদার কনসেপ্ট, প্রাণ যেটাকে বলছে, সেটা আমাদের প্রজ্ঞার মাধ্যমে, সেটা এই কোয়ান্টামের থেকেও ফাস্টার গতিতে আমাদের তার গতিবেগ আছে। কারণ হচ্ছে টাইম যে স্পিডে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেকেন্ডে 1,86,000 মাইল। আমাদের জ্ঞানের প্রজ্ঞার মাধ্যমে, প্রজ্ঞা মানে জ্ঞান, বুঝতাম, সেই প্রজ্ঞা আমাদের ট্রাভেলস করতে হচ্ছে না। প্রজ্ঞা আমাদের এখানে যেটা হচ্ছে 1000 মাইলস অ্যাওয়ে, অনেক দূরে, সে একই ধরনের ঘটনা ঘটছে। কারণ হচ্ছে প্রজ্ঞাময়, সবকিছুই প্রজ্ঞাময়। আমার যে প্রজ্ঞা আছে, বিশ্ব আপনার সেই একই প্রজ্ঞার অধিকারী। So you can call it divine, you may call it monarchs, you can call it God, you can call it subatomic particles, or you can call it quark, and everything what you may call. সব কিছুর মধ্যে এই আমাদের কি বলবো, তার সঙ্গে একটা সম্পর্ক আছে, এবং এটা ফাস্টার গতিতে চলছে আমাদের জ্ঞানের মধ্যে। জ্ঞানটা ওর থেকেও ফাস্টার, কারণ জ্ঞান বলতে, প্রজ্ঞাকে কোনো টাইম স্পেন্ড করতে হয় না। যখন এখানে কোনো কিছু ঘটে, 1000 লাইট ইয়ার্স একই ঘটনা একই সঙ্গে ঘটছে, তার ওই প্রজ্ঞার কারণে। দেয়ার ইজ নো সামওয়্যার। আমরা জানি যে আমাদের এখানে কোনো কিছু ঘটছে, সামওয়্যার মিন্স এই জায়গায়। আমি এখন এই মুহূর্তে এখানে আছি, 100 বছর আগে কিংবা 50 বছর আগে কোথায় ছিলাম? কোথাও ছিলাম না। আর 50 বছর পরে হয়তো কোথাও থাকবো না। তার মানে কি হচ্ছে, আমি নোহোয়্যারে আছি, নোহোয়্যার বা নাথিংনেসের মধ্যে আছি। নাথিংনেসের মধ্যে থাকা মানে এভরিওয়্যার, সব জায়গায় থাকা। তার কারণ হচ্ছে কোথাও না থাকা আর কোথাও কোনো না কোনো জায়গায় থাকা, দুটো একই জিনিস, দ্যাটস নো ডিফারেন্ট থিং। কিন্তু আমরা যেটাকে বলছি, আমি এখানে সামওয়্যারে আছি, সামওয়্যার মানে এই মুহূর্তে এই জায়গাতে, এটা কিন্তু ইলিউশন এক ধরনের। কারণ জগৎ আমাদের ইন্ডিয়ান ফিলোসফির তত্ত্ব অনুসারে সেটাও ইলিউশন। তো এই প্রজ্ঞাময় জগতের মধ্যে, কোয়ান্টামের মধ্যে সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ রাষ্ট্রপতি মন্ডল মহাশয়কে। এখন বিশ্বায়নের যন্ত্র সভ্যতার যুগ। এই যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে
আমরা আমাদের স্বাভাবিক সুখ শান্তি আনন্দ সবকিছু হারিয়েছি। আমরা অজানা উদ্দেশ্যে সর্বদাই ছুটে চলেছি। আমাদের গায়ে গা ঠিকছে, কিন্তু প্রাণে প্রাণ ঠিকছে না। আমরা এক অপরকে ঠেলাঠেলি করছি, কিন্তু কেউ কাউকে গলাগলি করছে না। কেননা আমাদের মন হয়ে উঠেছে অশান্ত, চঞ্চল। ঠাকুর রামগৃহতে বলেছিলেন শান্ত হও, শান্তি হবে। কি করে শান্ত হব? আমাদের মন তো সদা চঞ্চল। হ্যাঁ, হতে পারে, শান্তও হতে পারে, শান্তিও পেতে পারি যদি আমরা নিয়মিত যোগাভ্যাস করি, ধ্যান করতে পারি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় ডক্টর কুইন্দি বিশ্বাস মহাশয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, দর্শন বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় প্রধান। এই ম্যাডাম শব্দটা অনেকদিন পর আমি বললাম। ওনাকে আমি দিদি বলি, দিদি বলি। এবং শুধু আমি নয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ আছে, দর্শন বিভাগের প্রত্যেক অধ্যাপক, প্রায় সব অধ্যাপকরাই ওনাকে দিদি বলে। উনি খুব আন্তরিক, খুবই ভালোবাসেন আমাদেরকে, স্নেহ করেন এবং বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সহযোগিতা করেন। দিদির সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, ওনার কাজ নিয়ে আমি বলতে পারবো না, আমাকে একটা সেশন পুরোটা লাগবে। হ্যাঁ, তবু বলি দিদি প্রচুর ন্যাশনাল ইন্টারন্যাশনাল বা বিভিন্ন পত্র পরীক্ষায় দিদির প্রচুর লেখা আছে। পিএইচডি করান, সম্ভবত 4-5টা পিএইচডি হয়ে গেছে, এখনো দিদি লেগে রয়েছেন। এবং প্রচুর কাজ, বিভিন্ন দর্শনের বিভিন্ন বিষয়ের উপর ওনার প্রচুর কাজ আছে। যাই হোক, সেগুলো আমি আর বিশেষ কিছু বলছি না, দিদি কিছু মনে করবেন না, সময় অল্প হয়ে গেছে। তো আমি দিদিকে অনুরোধ করছি আসতে, এবং দিদির আমরা মূল্যবান বক্তব্য শুনে নেব।